আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মিক্সার সিলিন্ডার। তো মিক্সার সিলিন্ডারটি আমার কাছে রিপেয়ারের জন্য আসছে। কাস্টমার জানিয়েছেন এই মিক্সার সিলিন্ডারটি হাত থেকে পড়ে গিয়েছিল, তারপর থেকে যখন চালানো হয় বিকট আওয়াজ হয় এবং এর যে পেনিয়ামগুলো আছে বাটির পেনিয়াম ক্ষয় হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তো আমি আগে আপনাদের এই ব্লেন্ডারটি চালিয়ে দেখাবো। আমি অন করে দিচ্ছি। তো দেখছেন কত আওয়াজ এবং বিকট আওয়াজ, এবং এর যে পেনিয়াম আছে এই পেনিয়ামটি ক্ষয় হয়ে যাচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন এই পেনিয়ামটি পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে এবং বিকট আওয়াজ হয়, শব্দ অনেক বেড়ে গেছে। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। এইভাবে ব্যবহারের কারণে দেখেন এই বাটির যে শ্যাপ এবং বুশ এটাও কিন্তু হালকা গজে গেছে। দেখেন আমি নাড়াচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা গজতেছে। তো এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি আগে ব্লেন্ডারটি চেক করে দেখব যে ব্লেন্ডারের প্রবলেমটা কি। হাত থেকে যেহেতু পড়ে গেছে নিশ্চয়ই ভিতরে কোনো প্রবলেম হয়েছে, কোনো কিছু ভেঙে যেতে পারে। এই যে পেনিয়ামটি দেখতেছেন নষ্ট হয়ে গেছে। এখানে যদি নতুন পেনিয়াম লাগানো হয় এই অবস্থায় সেই নতুন পেনিয়ামটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমরা নতুন পেনিয়াম লাগানোর আগে চেক করে নেব কোথায় কোথায় প্রবলেম। দেখেন এখানেও নড়ে গেছে। তো এই রেগুলেটরটাও কিন্তু নড়তেছে, নড়বড়ে হয়ে গেছে প্রায়, এবং এই পেনিয়ামটি ক্ষয় হয়ে যাচ্ছে। তো এর প্রবলেমটা কোথায় কোথায় হয়েছে এটাকে আমি খুলবো, আগে খুলে তারপর আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনারা রিপেয়ার করবেন। তো ব্লেন্ডার খোলার জন্য ব্লেন্ডারের নিচে স্ক্রু থাকে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কীভাবে আপনারা খুলবেন। তো দেখেন এইসব জায়গায় স্ক্রু লাগানো থাকে, দেখেন এইসব স্ক্রুপের জায়গা, এই স্ক্রুপগুলো খুলে নেবেন। তো আমি স্ক্রুপ আগে থেকে খুলে নিয়েছি। আমি নতুন টেকনিশিয়ান ভাইদের বলবো যে যে কোনো কাজ ধৈর্য সহকারে এবং সময় নিয়ে করবেন। সবসময় আমি বলে থাকি আপনারা ধৈর্য হারাবেন না। তো এর যে রেগুলেটরের প্রবলেম আছে আগে এই রেগুলেটরটি আমি ঠিক করব। তো দেখেন এই যে রেগুলেটরটি নড়তেছে, এটি আগে আমি ঠিক করব। তো এই রেগুলেটরের যে নবটি আছে এভাবে টান দিবেন, টান দিলে কিন্তু খুলে আসবে। তো এখানে দেখেন নাট লাগানো আছে, আমি যদি একটি প্লাস দিয়ে নাটটি টাইট দিয়ে দিই তাহলে কিন্তু আর নড়বে না, রেগুলেটরটি শক্ত হয়ে থাকবে। তো আপনারা এই ধরনের প্রবলেম হলে এইভাবে কাজ করবেন, এই রেগুলেটরটি টাইট দিয়ে দিবেন সুন্দরভাবে, তাহলে কিন্তু আর নড়াচড়া করবে না। তো আমি এখান থেকে নাটটি টাইট দিয়ে দিছি প্লাস দিয়ে। তো দেখতে পাচ্ছেন রেগুলেটরটি এখন টাইট হয়ে গেছে। এরপরে এই যে নব আছে এই নবটির যে ঘাট, এই ঘাটটি সোজাসুজি রেখে এভাবে চাপ দিবেন, চাপ দিলেই কিন্তু লেগে যাবে। তো দেখেন রেগুলেটরটি এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। তো অনেকে আমাকে কমেন্ট করেন যে স্যার এই মিক্সার সিলিন্ডারের যে এই পেনিয়াম আছে এই পেনিয়ামটি কিভাবে আমরা খুলব। তো এই পেনিয়াম দুই ধরনের হয়ে থাকে, একটি হলো প্যাচ আর এবং একটি হলো লক। এই মিক্সচারগুলো প্যাচ না লক কি করে বুঝবেন। তো দেখেন এই ধরনের একটি স্ক্রুড্রাইভার নেবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্যাচ হলে কীভাবে খুলবেন। এই স্ক্রুড্রাইভারটি এই আর্মিচারের একটি ফাঁকে আটকাই দিবেন যেন আর্মিচারের তারে না লাগে। আর্মিচারের ফাঁকে এই স্ক্রুড্রাইভারটি ঢুকিয়ে লক করে এভাবে ডাইন পাশে ঘুরিয়ে দিবেন, দিলে কিন্তু প্যাচ যদি হয় তাহলে খুলে আসবে। তো এই ধরনের যদি না ঘোরে তাহলে কিন্তু টান দিয়ে দেখবেন, এগুলা যদি লক হয় তাহলে এইভাবে খুলে চলে আসবে টান দিলে। তো প্যাচ যদি হয় প্যাচ খুলে আসবে, আর যদি প্যাচ না হয় তাহলে সেটা লুজ হয়ে যাবে, আপনার টান দিয়ে খুলতে সুবিধা হবে। তো দেখেন আমি খুলে নিয়েছি। তো এর প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। দেখেন এই যে শ্যাপটি কিন্তু সাইড হয়ে আছে, মিডিলে নাই, পুরোপুরি শ্যাপটি টাল হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই ওভারলোড ব্রেকার থেকে ডিসকানেক্ট করে দিব যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এভাবে টান দিবেন, এটি ক্লিপ সিস্টেম, এটা খুলে চলে আসবে।
তো আমি এই ব্যাক পার্টটি আলাদা করে নিয়েছি আমাদের কাজের সুবিধার জন্য। তো এখন আমি এই মোটরটা খুলব, কারণ এই মোটরটি না খুললে প্রবলেমটা পুরোপুরি ক্লিয়ার দেখা যাবে না। তাই মোটরটি খুলে আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন, বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, যারা এই মিক্সার সিলিন্ডার রিপেয়ার করতে পারেন না, তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। তাই মোটরটি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই মোটরটি দুটো স্ক্রু দিয়ে সেট করা থাকে। তো সেই দুটো স্ক্রুপের একটি স্ক্রু ভেঙে গেছে, আমি দেখতে পাচ্ছি। তো আমি আপনাদের দেখাই, দেখেন, এই দেখেন অর্ধেক স্ক্রু ভেঙে ভিতরে থেকে গেছে এবং অর্ধেক এই উপরেরটার সাথে থেকে গেছে। তো 4টা খুঁটির উপরে এইটা রাবারের ওয়াশারের উপরে বসানো থাকে এই মোটর। 2টা খুঁটি থাকে এবং দুটো স্ক্রু দিয়ে আটকানো থাকে মোটরটি। এখন এই মোটরের স্ক্রুটি খুলে নিচ্ছি আমি, ভাঙা স্ক্রু। এখানে নতুন করে স্ক্রু লাগিয়ে দিব এবং এই মোটরটাকে মিডিল করে সেট করব। তো দেখতে পাচ্ছেন এই স্ক্রুটি ভেঙে গেছে মাঝখান থেকে। পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না, না হলে বুঝতে পারবেন না। তো দেখেন এই আরেকটি স্ক্রু যেটি লাগানো আছে এটি আমি খুলতেছি, কিন্তু এই স্ক্রুটি টাল হয়ে আছে। আমি খোলার পরে আপনাদের দেখিয়ে দেব। আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন যে স্ক্রু যখন আমি খুলতেছি তখন টাল অবস্থায় ঘুরতেছে। তো একটি স্ক্রুপের পরে মোটরটি ছিল, যেহেতু একটি স্ক্রু ভেঙে গেছে, এই একটি স্ক্রুপের পরে মোটরটা ছিল, জার্কিং করতেছিল, এই জন্য বিকট আওয়াজ হচ্ছিল। তো মোটরটি সাইড হয়ে গেছে, দেখেন কতখানি সাইড হয়েছে এই স্ক্রুপটি দেখলে বোঝা যায়। তো মোটরটি এই যে রাবারের যে ওয়াশার আছে এই ওয়াশারের উপরে বসানো থাকে যেন শব্দ কম হয়। তো এই যে ভাঙা স্ক্রুপটি এখন টেনে আমরা বের করে নেব এখান থেকে। প্রিয় দর্শক দেখেন এই ভাঙা স্ক্রুপটি বেরিয়ে চলে আসছে। এখন এই রাবারের ভিতর থেকে বের করে আমি শুধু এই রাবারের ওয়াশারটি এখানে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার হাতে 4টি রাবারের ওয়াশার। তো এই 4টি রাবারের ওয়াশার এই ছিদ্রের ভিতরে ঢুকানো থাকে। তো কীভাবে এটা সেট করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই 4 কোণায় 4টে রাবারের ওয়াশার দেওয়ার পরে এইভাবে বসিয়ে দিবেন মোটরটাকে মিডিল করে, এবং 2 পাশে দুটো বড় স্ক্রু দিতে হবে যেন মোটরটা নড়াচড়া না করে। তো স্ক্রু লাগানোর আগে আমরা উপরে যে কভারটি আছে এই কভারটি বসিয়ে দেখে নিব যে মিডিল হয়েছে কিনা। মোটরটি যদি মিডিল হয় তাহলে আমরা স্ক্রুটি লাগিয়ে দিব। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন এখন কিন্তু ছিদ্র মিডিল বরাবর আছে শ্যাপ। আগে যে শ্যাপটি সাইড হয়েছিল সেটি এখন মিডিল হয়ে গেছে। তো আমি দুটো নতুন স্ক্রু নিয়েছি, এইভাবে লাগিয়ে দিবেন। তো এই স্ক্রু কোথায় পাবেন? এই স্ক্রুগুলো আপনাদের টেবিল ফ্যানের যে স্ক্রুগুলো থাকে, টেবিল ফ্যানের মোটরে যে স্ক্রু থাকে কয়েলের সাথে লাগানো, সেই স্ক্রু এতে লাগানো যায়। তো আমি সেখান থেকে দুটো স্ক্রু নিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি। এই স্ক্রু দুটো লাগানো থাকলে মোটরটি জার্কিং কম হবে এবং আওয়াজ কম হবে, মোটরটি নড়বে না, এদিক ওদিক যাবে না, সাইড হবে না, সেই জন্য এই স্ক্রুটি দেওয়া। তো স্ক্রু লাগানো শেষ, এখন আমি উপরে সেই কভারটি লাগিয়ে দিচ্ছি। তো এই উপরে কভারটি লাগানোর জন্য খেয়াল করে লাগাবেন। এই উপরে কভারের যে বাটি এতেও কিন্তু একটি ঘাট সিস্টেম করা আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে লক, এই ছিদ্রে ছিদ্রে কিন্তু এইভাবে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখন ভালোভাবে বসে গেছে। এখন এটাকে উল্টাবেন, উল্টানোর পরে এখানে 4টি স্ক্রু আছে, এই 4টি স্ক্রু কিন্তু লাগিয়ে দিতে হবে, তাহলে ওই উপরের কভারটি স্ক্রুপের দ্বারা আটকানো থাকবে। তো আমি স্ক্রুটি লাগিয়ে দিচ্ছি।
দেখেন স্ক্রুটি লাগানো হয়ে গেছে। আমাদের যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি এখন নাই। দেখেন এখন শ্যাফটটি একদম মিডল বরাবর আছে। এখন আওয়াজটি কমে যাবে এবং এই যে পেনিয়াম ক্ষয় হয়ে যাওয়ার যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা আর থাকবে না। তো এখন আমি ওভারলোডের যে ক্লিপ আছে এই ওভারলোডের ক্লিপটি লাগিয়ে দেব। তো খুবই সহজ ব্যাপার এই ওভারলোডের ক্লিপটি লাগানো। দেখেন এটি নড়বড়ে হয়ে গেছে। এই নড়বড়েটা আমি এখান থেকে একটু টাইট দিয়ে দিব। এখানে নাট আছে তো আমার টাইট দেওয়া হয়ে গেছে। তো এখন এইভাবে ক্লিপটি চাপ দিয়ে লাগিয়ে দিবেন। তো আমি এখন ব্লেন্ডারের তলাটি লাগিয়ে দিব। তো তলাটি লাগানোর সময় আপনারা খেয়াল করবেন যেন মোটরে কোনো তার জড়িয়ে না যায়, তারগুলো সাইড করে দিবেন। এই তলার সবগুলো স্ক্রু ভালোভাবে টাইট দিয়ে দিবেন। তো আমাদের তলার স্ক্রুটি টাইট দেওয়া হয়ে গেছে। এখন আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে আপনাদের চালিয়ে দেখাবো। অন করে দিলাম, সিরিজে দেখতে পাচ্ছেন। শুনতেই পারলেন শব্দ আগের থেকে অনেকখানি কমে গেছে। তো এর যে পেনিয়াম, এই পেনিয়াম কীভাবে লাগাতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই পেনিয়াম বাদ দিয়ে এখানে নতুন পেনিয়াম লাগিয়ে দিব। তো এই পেনিয়ামের ছিদ্র যদি বড় হয়, মাপের মতো হয়, তাহলে কিন্তু উপর থেকে চাপ দিলেই লেগে যাবে। আর যদি ছিদ্র ছোট হয় সেক্ষেত্রে আপনারা তলাটি লাগানোর আগে মোটরের যে শ্যাফটটি আছে সেই শ্যাফট বরাবর একটি কাট রেখে এই পেনিয়ামের উপরে আস্তে আস্তে করে বাড়ি দিলেই লেগে যাবে। তো আমি এটাকে চাপ দিয়েই লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন যে বাটি, এই বাটিটির পেনিয়ামটিও নষ্ট, এই পেনিয়ামটিও আমি চেঞ্জ করে দিব। তো এই পেনিয়ামটি কীভাবে খুলবেন আমি দেখিয়ে দিচ্ছি। একটি কাপড় দিয়ে এভাবে ধরবেন। কাপড় ছাড়া যদি ধরেন হাত কেটে যাওয়ার ভয় থাকে, কারণ ব্লেডের মতো ধার থাকে কাটাগুলো। তো কাপড় দিয়ে ধরার পরে এরকম একটি চাবি নেবেন, নিয়ে এভাবে ডান পাশে ঘুরলে দিলেই কিন্তু খুলে যাবে। তো আপনারা এই ধরনের চাবি বানিয়ে নেবেন, যারা এই সমস্ত কাজ করেন চাবিগুলো বানিয়ে নেবেন। তো দেখেন আমি এই কাটারটি শ্যাফটটি খুলে নিয়েছি। তো এগুলো পরিষ্কার করে দিবেন। এর যে ওয়াশারগুলো থাকে এখানে, সেই ওয়াশারগুলো যেন হারিয়ে না যায়, ওয়াশারগুলো ভালো জায়গায় রাখবেন। তো এখানে যেহেতু একটু গজে গেছে, আমি এখানে আরেকটি ওয়াশার দিয়ে দিব। আর পেনিয়ামটি লাগানোর আগে ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ পেনিয়াম লাগানোর পরে পরিষ্কার করার কোনো সুযোগ থাকে না। সেজন্য পরিষ্কার করে তারপরে পেনিয়ামটি লাগাবেন। এবং এই বুশটি দেখে নেবেন যে বেশি যদি গজে যেয়ে থাকে তাহলে বুশটিও চেঞ্জ করে দিবেন। তো দেখেন যে কয়টা ওয়াশার ছিল আমি সেই কয়টা ওয়াশার দিয়ে দিচ্ছি এখানে। তারপরেও আমি একটি ওয়াশার বেশি দিব, যেহেতু একটু গজে গেছে হালকা এবং একটি ওয়াশার দেওয়ার জায়গা আছে, তা আমি একটি ওয়াশার দিয়ে দিচ্ছি। এখন এই পেনিয়ামটি লাগাবেন কিভাবে, আমি এখানে নতুন পেনিয়াম লাগাবো। তো এই পেনিয়ামটি হলো প্যাচ সিস্টেম। এটি বামে ঘুরলে দিলেই টাইট হয় এবং ডানে ঘুরলে দিলে খুলে আসে। তো দেখেন এই যে বাম পাশে ঘুরাইলেই কিন্তু টাইট হয়ে গেছে। তো এইভাবে টাইট দিয়ে নেবেন, নেওয়ার পরে চেক করে দেখবেন যে ইজি আছে কিনা। তো ইজি আছে, দেখতে পাচ্ছি। তো এইভাবে কাজ করবেন, যত্ন সহকারে কাজ করবেন। এখন আমি এই বাটিটি লাগিয়ে চেক করব যে বাটি দেওয়ার পরে শব্দটি কেমন হয়, আগের মতো শব্দ আসে কি না। তো আমি চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো শুনতেই পাচ্ছেন শব্দ অনেকখানি কমে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।